إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى كتب عليكم القتال وهو كره لكم وقال الله سبحانه وتعالى لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, যথাযথ ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত খাঁটি ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। ইসকন নামক জঙ্গি সংগঠন যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, এটা অনেক আগের থেকেই উলামায়ে কেরাম সতর্ক করে আসছিল এই জাতিকে। দুর্ভাগ্য এই জাতির, এরা তখন কানে দেয়নি, এখন আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে। এমনকি আদালত পাড়ায় একজন অ্যাডভোকেটকে দিবালোকে প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। এটা শুধু এখন না, বিগত দিনেও এরা অনেক গুপ্ত হত্যার সাথে জড়িত। কারণ এই ইসকন সংগঠন এটি শুধুমাত্র বাংলাদেশে নয়, এটা আন্তর্জাতিক একটি হিন্দু উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন। এর প্রতিষ্ঠা ভারতে নয়, প্রতিষ্ঠা হয় সুদূর আমেরিকায়, প্রধান কার্যালয় হলো ভারতে। এরা রাম রাজত্ব কায়েমের জন্য সারা বিশ্বব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদের কার্যক্রম সন্দেহজনক এবং অনেক অসঙ্গতি, এজন্য বিশ্বের অনেক দেশে ইসকনকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। বহুত আগে থেকে এটি বিভিন্ন দেশে নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশে মুসলমানদের কোন সংগঠন এরা যদি জিহাদের কথা বলে, এরা যদি সঠিক ইসলামের কথা বলে, এরা যদি তাওহীদের কথা বলে,
এদেরকে কারো কাছে জিজ্ঞাসা তদন্ত ছাড়াই নিষিদ্ধ ঘোষণা করে দেয়। শুধু নিষিদ্ধ ঘোষণাই নয়, এর সাথে সম্পৃক্ত যত সদস্যকে পাওয়া যায় গ্রেফতার করে জেলবন্দি করে রাখে, কাউকে দিবালোকে হত্যা করে ক্রস ফায়ার দিয়ে দেয়। আমরা দেখেছি বাংলাদেশে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেছে, কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী সবাইকে কি গ্রেফতার করেছে? কশ্চিনকালেও করবেও না। নিষিদ্ধ মানে কি? সেই সংগঠনের কোনো কার্যক্রম চালাতে পারবে না, সেই সংগঠনের সদস্য যারা প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবে। আমরা দেখেছি শুধুমাত্র ইসলামিক সংগঠনের বেলায় এগুলো তাদের আইন পুরোপুরি বাস্তবায়ন করে, আইন তো নয়, বেআইনি ভাবে বিভিন্ন লোককে নির্যাতন করে। অথচ এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে আজও পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করে নাই ইসকনকে। এর কারণ হলো মুসলিম নামক দুর্বল হৃদয়ের মুনাফিকরা রয়েছে ক্ষমতায়। এরা ভয় করে এদেরকে যদি নিষিদ্ধ করি, না জানি আমাদের গদি টেকে কিনা, না জানি আমাদের উপরে কি বিপদ চলে আসে। এরা নিষিদ্ধ করবেও না, কশ্চিন কালেও করবে না। এটি হতে পারে হক এবং বাতিলের লড়াই। আমাদের কি করণীয়? আমরা কি এখনো চুপ থাকবো? আমাদের দায়িত্ব কর্তব্য কি? সংক্ষিপ্ত আকারে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, আমরা সকলেই জানি ইসলামের বেনা পাঁচটি: ঈমান, সালাত, সিয়াম, যাকাত, হজ। এটা হলো বেনা, স্তম্ভ, পিলার। একটি ঘর নির্মাণ করতে হলে পিলার লাগে। এই যে পিলারগুলো আছে, ইসলামের পিলার হলো পাঁচটি। শুধু পিলার দিয়ে দিবেন, ছাদ দিবেন না, সেটি কোনো ঘর নয়। ইসলামের ঘর হলো ছাদ, ছাদ হলো আল জিহাদ। এই পিলার গুলোকে টিকিয়ে রাখবে। পরিপূর্ণ ঘর করতে হলে ছাদের যেরকম গুরুত্ব, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল জিহাদ। এই কথা শুনলেই কাফেরদের কপালে যদি দুইটি ভাঁজ পড়ে, বর্তমান সময়ে মুনাফিক নেফাকে ভরপূর্ণ পরিপূর্ণ কিছু মুসলিম, এদের কপালে 14টা ভাঁজ পড়ে। জিহাদ মানি হলো সন্ত্রাস, জিহাদ মানি হলো অপকর্ম, জিহাদ মানি হলো এরা নিষিদ্ধ, জিহাদ মানি হলো যত খারাপ আছে এগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। অথচ সালাত, সিয়াম, যাকাত, হজ ইসলামের পিলার, আর ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল জিহাদ। জিহাদ কাকে বলে? জিহাদের অপব্যাখ্যা। পৃথিবীতে কোরআনের যতগুলো আয়াত নিয়ে অপব্যাখ্যা হয়েছে, সবচেয়ে বেশি অপব্যাখ্যা হয়েছে আল জিহাদ, আল কিতাল সম্পর্কে। কেউ করেছে বাড়াবাড়ি, কেউ করেছে ছাড়াছাড়ি। এমন পর্যায়ে এসেছে জিহাদ শব্দটা উচ্চারণ করতেও আমাদের শায়েখগণ ভয় পান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জিহাদ কি? জিহাদের পারিভাষিক অর্থ যদি আসে, শাব্দিক অর্থ নয়। সালাত যেরকম শাব্দিক অর্থ আমরা নেইনি, সালাতের পারিভাষিক অর্থ, সালাত কাকে বলে? পরিপূর্ণ সালাত, তাকবীরে তাহরিমা থেকে শুরু হয়ে সালাম ফিরানো পর্যন্ত মধ্যবর্তী যত বিধিবিধান, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব রয়েছে, সবগুলো মিলে যেরকম সালাত, জিহাদও এরকম। জিহাদের পারিভাষিক অর্থ কি? জিহাদের পারিভাষিক অর্থ হলো আল জিহাদু ইয়াজলুল জাহাদু ফিল কিতালিল কুফফার। জিহাদ হলো কুফফারদের সাথে যুদ্ধ করার জন্য সর্বাত্মক সংগ্রাম করা। লিইলাই কালিমাতিল্লাহি, কি জন্য? আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর কালিমা, আল্লাহর তাওহীদ বুলন্দ করার জন্য সর্বাত্মক যুদ্ধ কুফফারদের সাথে করার নামই হলো আল জিহাদ। জিহাদের লক্ষ্য উদ্দেশ্য কি? জিহাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া যত বাতিল আলিহা আছে, যত আরবাব আছে, যত আন্দাজ আছে, যত তাগুত আছে, এদেরকে বর্জন করে, প্রতিহত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য জিহাদ।
জিহাদের উদ্দেশ্য কি? জিহাদ উদ্দেশ্য হলো যত বাতিল আনুগত্য আছে এদের আনুগত্য থেকে বের হয়ে এদের সাথে সর্বাত্মক যুদ্ধ করে আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠিত করা। জিহাদ কেন? যত ফিতনা ফাসাদ আছে, যত দুর্নীতি আছে, যত ফাসাদ আছে, যত ধরনের পৃথিবীতে বিশৃঙ্খলা আছে এগুলোকে ধূলিসাৎ করে দমন করে ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা হলো জিহাদ। অথচ আমাদের সারা বিশ্বে জিহাদ মানে দিয়ে দিয়েছে পৃথিবীতে বিশৃঙ্খলা। জিহাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনের সব বিশৃঙ্খলা দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করা, অধিকার প্রতিষ্ঠা করা। অথচ এই সংজ্ঞাকেই তারা পাল্টে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। কারা করেছে? কুফফাররা করেছে। কুফফাররা যদি এই ব্যাখ্যা করে মুসলমানরা শুনবে না। কুফফাররা টাকা পয়সা দিয়ে কিছু মুসলমান নামক আলেম তৈরি করে এদেরকে দিয়ে জিহাদের অপব্যাখ্যা করেছে। কারণ আমরা জানি দিনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোক, এক হলো শাসক আর এক হলো ধর্মীয় যাজক। শাসকরা যদি দিনের অপব্যাখ্যা করে সাধারণ লোক এটি মানবে না। শাসকরা কিছু লোক ধর্মীয় নেতা হিসেবে এদেরকে কিনে নেয়, এরপর এদেরকে দিয়ে অপব্যাখ্যা করায়, যেভাবে করেছিল ইহুদিরা, যেভাবে করেছিল বনি ইসরায়েলের যুগে যুগে। বর্তমান সময় এরকম রয়েছে। এজন্য আমাদেরকে জিহাদের সঠিক ব্যাখ্যা, সঠিক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নিজেদের জানতে হবে, সমাজে প্রচার করতে হবে, মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে এগুলোকে দূর করতে হবে। জিহাদের হুকুম কি? জিহাদ হলো মূলগতভাবে মৌলিকভাবে ফরজে কিফায়া। জানাজার সালাত যেরকম কিছু সংখ্যক মুমিন ব্যক্তি আদায় করলেই অন্যদের উপর আদায় হয়ে যায়, তারা পাপী হবে না যারা আদায় করে নাই। এরকম জিহাদ মূলগতভাবে ফরজে কিফায়া। মুসলমানদের মধ্য থেকে যদি এরকম বাহিনী থাকে, পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী থাকে, বিভিন্ন ব্যাটালিয়ন থাকে, জিহাদ করার জন্য এরাই যথেষ্ট হয়। অন্যান্য সাধারণ মুসলমানদের পর তখন সুন্নত হিসেবে থাকে, তাদের উপরে ফরজ থাকে না। এটি হলো মৌলিকভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ও যারা মুজাহিদ জিহাদ করবে তাদের ফজিলত সম্পর্কে বলেছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার। যারা মুমিনদের মধ্যে রোগা নয়, কোনো ত্রুটি নয়, তারপরেও যারা ঘরে থাকে এদের উপরে এরা সমান নয়। আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আর সেই সময়ে যারা জিহাদের ময়দানে নিজেদের জান মাল দিয়ে যুদ্ধ করে এরা সমান নয়। সুস্থ সবল বালেক পুরুষ স্বাভাবিক পর্যায়ে বাড়িতে থেকে ইবাদত গুজার করে যারা, আর সেই সময় জিহাদের ময়দানে যারা থাকে এরা সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে একটি দরজা, শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়া কুল্লা ওয়া'দাল্লাহুল হুসনা। তবে সাধারণ মুসলমান যারা বাড়িতে থেকে ইবাদত গুজার করে আর যারা জিহাদের ময়দানে থাকে উভয়ের জন্যই কল্যাণ রয়েছে। ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আর আল্লাহ জিহাদকারীদেরকে বড় পুরস্কারের মাধ্যমে এই ঘরে থাকা মুসলমানদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। স্বাভাবিক পর্যায়ে যখন ফরজে কিফায়া থাকে জিহাদ, কিছু সংখ্যক লোক সেনাবাহিনী জিহাদের ময়দানে আছে, সেই সময়েও শ্রেষ্ঠত্ব কাদেরকে দিয়েছেন? জিহাদের ময়দানে যারা আছেন। সেই সময় সম্পর্কে হাদিস আনা আব্দুল্লাহ ইবনে আমরিন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে ক্বালা, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাস্তাযানাহু ফিল জিহাদ, এবং তিনি জিহাদের অনুমতি চাইলেন। ফাকালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাইয়ু ওয়ালিদাইক, তোমার পিতামাতা কি জীবিত?
ক্বালা নাম, তিনি বললেন হ্যাঁ। ক্বালা ক্বালা ফাফীহিমা ফাজাহিদ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তুমি তোমার পিতা মাতার ওখানেই জিহাদ করো। অন্য রওয়ায়াত আছে ফারজি ইলা ওয়ালিদাইক, তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও। ফাআহসিন সুহবাতাহুমা, তাদের সাথে তুমি সদ আচরণ করো। অর্থাৎ তোমার জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নেই, তুমি তোমার বৃদ্ধ পিতা মাতার কাছে যাও। অন্য আরেকটি রওয়ায়াতে এসেছিল তার কাছে জিজ্ঞাসা করেছিলেন তোমার আম্মাকে কি অবস্থায় রেখে এসেছো? তিনি বলেছিলেন আমি যখন জিহাদের জন্য বের হচ্ছিলাম আমার মা ক্রন্দন করতেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি যাও, গিয়ে তার খিদমত করো, তোমার জন্য এটি জিহাদ। এই হুকুমটা কখনকার সময়ের জন্য? যখন জিহাদ ফরজে কিফায়া থাকে, পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী আছে, মুজাহিদরা আছে, সেই সময়ে পিতামাতার খেদমত করাটাও জিহাদ। কিন্তু আমাদের জেনে রাখতে হবে এই জিহাদ ফরজে কিফায়া সব সময় থাকে না, ফরজে কিফায়া থেকে ফরজুল আইন হয়ে যায় 4 অবস্থায়। কয় অবস্থায়? ফরজে কিফায়ার সংজ্ঞা তো আমরা দিলাম। ফরজে কিফায়া মানে নির্দিষ্ট সংখ্যক পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী যদি থাকে তখন অন্যদের উপরে আর ফরজ থাকে না, সুন্নাত থাকে, ফজিলাতের জিনিস থাকে। আর ফরজুল আইন প্রত্যেক সবল বালেগ পুরুষের উপরেই ফরজ, যেরকম ফরজ 5 ওয়াক্ত সালাত দৈনিক। 5 ওয়াক্ত দৈনিক সালাত যেরকম ফরজ, ফরজে আইন যখন জিহাদ হয়ে যায়, জিহাদও করা প্রত্যেকের উপরে ফরজে আইন হয়ে যায়। সেটি কয় অবস্থায়? 4 অবস্থায়। আমাদের প্রেক্ষাপট বুঝতে হবে, আমাদের অবস্থা বুঝতে হবে। নাম্বার 1, যখন কাফেররা মুসলিম ভূমিতে আক্রমণের উদ্দেশ্যে প্রবেশ করে। 1 নাম্বার। কখন? মুখস্থ করে নেন। যখন মুসলিম ভূমিতে কাফেররা আক্রমণের উদ্দেশ্যে প্রবেশ করে। মুসলিম ভূমি, মুসলিম সীমান্ত রেখা যে থাকে, সেই সীমান্ত রেখার ভিতরে যদি কুফফার সেনাবাহিনী আক্রমণের জন্য, যুদ্ধ করার জন্য প্রবেশ করে, সেই অঞ্চলের মুসলমানদের উপরে জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। তাদেরকে প্রতিহত করতে হবে। তাদেরকে, সেই অঞ্চলের লোক যদি প্রতিহত করার মতো যথেষ্ট না হয়, তার পরবর্তী এলাকার মানুষের উপরে ফরজে আইন হয়ে যায়। এরকম করে করে যতক্ষণ না কাফের দেখে প্রতিহত করবে ততক্ষণ পর্যন্ত সীমানা বাড়তে থাকে। এরকম করতে করতে সারা বিশ্বের মুসলমানদের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায় যদি তাদেরকে প্রতিহত না করা যায়। এই প্রথম কারণ অনুযায়ী, প্রথম শর্ত অনুযায়ী মুসলমানদের উপরে জিহাদ ফরজে আইন হয়েছে বহুকাল আগে। বহু আগে মুসলমানদের সীমানা ছিল সুদূর ইউরোপের স্পেন। মুসলমানরা 800 বছর স্পেন শাসন করেছে, মুসলিম সীমান্তের ভিতরে চলে এসেছিল। সেই স্পেন থেকে মুসলমানদেরকে যখন বিতাড়িত করেছে, নির্মমভাবে হত্যা করেছে, নির্মমভাবে মসজিদের ভিতরে আটকিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটি কি আজকের কথা? বাইতুল মুকাদ্দাস 3টি পবিত্র ভূমি, ফজিলাতের জায়গা, যেই 3টি জায়গায় ফজিলাতের জন্য সওয়াবের নিয়তে সালাতের ফজিলাতের কারণে ভ্রমণ করা যায়, তার মধ্যে মসজিদে আকসা হলো অন্যতম। 1 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে মসজিদ নববী, 3 নম্বরে বাইতুল আকসা। কাদের দখলে? আজ মুসলমানদের হাতছাড়া হয়েছে, বহুকাল আগে হয়েছে। এইদিকে চলে যান একদম পূর্বে, একদম আরাকান পর্যন্ত মুসলিম ভূমির অন্তর্ভুক্ত ছিল, অথচ আরাকানে মুসলিমদেরকে বিতাড়িত আজকের থেকে করতেছে মুসলমানরা। এখনো আমরা বসে আছি, জিহাদ আমাদের উপরে কবে ফরজ হবে? জিহাদ আমাদের উপর ফরজ নয়। 5 ওয়াক্ত সালাত খুব গুরুত্বের সাথেই আমরা পড়ি। আমার উপরে যে জিহাদ ফরজে আইন হয়ে আছে, আমি কখনো ভ্রুক্ষেপ করি নাই। প্রথম নম্বর শর্ত অনেক আগে হয়েছে। এই প্রথম পর্যায়ে সারা বিশ্বের মুসলমানদের উপরে জিহাদ ফরজুল আইন। আজকে মুসলমানদের কান্না আপনার আমার কান পর্যন্ত পৌঁছায় না। পৌঁছায় না কেন?
আপনার আমার ঘরে, আপনার আমার সন্তানরা এখনো কাফেরদের সামনে বুক চেতিয়ে দাঁড়ায় নাই, তাদেরকে হত্যা করে নাই, এজন্য বুঝতেছি না। কিন্তু সেই সময় বেশি দূরে নয়, আমি বারবার বলে এসেছি, আজকের চট্টগ্রামে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা এইখান পর্যন্ত পৌঁছানোর আর বাকি কি আছে? যে সর্বোচ্চ আদালতে দোহাই দেয় যে আদালত পাড়া একজন অ্যাডভোকেটকে নির্মমভাবে হত্যা করতে পারে, এর থেকে আর জিহাদ ফরজে আইন হওয়ার জন্য কি অবশিষ্ট রয়েছে? ইন্ডিয়াতে কি করে তো দৈনিক আমরা দেখি, দৈনিক খবরে পাতায় আসে, সোশ্যাল মিডিয়ায় আসে, নিউজে আসে, দৈনিক সেখানে কি করছে। গত সপ্তাহেও তারা মসজিদ, 3টা মসজিদকে নিজেদের মন্দির বলে দাবি করে তারা সেগুলোকে আটকে রেখেছে, সেখানে মন্দির বানাবে। সেখানকার মুসলমানরা যদি তাদেরকে বাধা দিতে যায়, নির্মমভাবে আইন শৃঙ্খলা বাহিনী সহ তাদেরকে 4 জন মুসলমানকে শাহাদাত বরণ করাইছে এই সপ্তাহে। সেখানে কি হচ্ছে? আর বাংলাদেশে একজন রাষ্ট্রদ্রোহীর মামলায় 1 নম্বর আসামি চিন্ময় দাস, তাকে যখন গ্রেফতার করলো, বাংলাদেশের হিন্দুরা যেভাবে রাস্তায় নামলো, ইন্ডিয়ার সারা হিন্দুরা রাস্তায় নামলো, সরকারিভাবে নিন্দা জানালো। শুধু এখান পর্যন্ত সীমাবদ্ধ নয়, সারা বিশ্বের যেই প্রান্তে হিন্দু রয়েছে তারা একাত্তা হয়ে রাস্তায় নামলো। আর মুসলমানদের কি অবস্থাও চিন্তা করেন। একজন রাষ্ট্রদ্রোহী মামলার আসামি, তাকে গ্রেফতার করলো কেন? এর প্রতিবাদ করছে, তত গাড়ি চোরা ভাঙচুর করলো। অকল্পনীয় অবস্থা, তারা আদালতের অ্যাডভোকেটকে পর্যন্ত হত্যা করলো। এমনকি সেনাবাহিনী পুলিশের উপরও কিছুদিন আগে চিটাগাঙে অ্যাসিড নিক্ষেপ করলো, কয়েকজন পুলিশ সদস্য আহত, মেডিকেলে ভর্তি ছিল। তখনও তাদেরকে দমন করার কোনো প্রয়োজন মনে করে না। যত শক্তি ব্যয় করে মুসলমান রাস্তায় নামলি গুলি পর্যন্ত করেছে। এই সপ্তাহে ঘটনা, প্রথম আলো ডেইলি স্টারকে নিষিদ্ধ করার জন্য যখন রাস্তায় নামলো, তাদেরকে গুলি পর্যন্ত করেছে। কোথায়? আপনি কাদের দিকে তাকিয়ে আছেন? এরা আপনাকে জিহাদের জন্য আহ্বান করবে, এরা আপনাকে জিহাদের জন্য ডাকবে। এরা যখন ঘোষণা করবে তখনই জিহাদ ফরজ। এরা কারা? এদেরকে চিন্তা হবে। এরা কাদের স্বার্থ হাসিল করার জন্য ক্ষমতায় বসে আছে? প্রতিটি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা ইসলামের স্বার্থ দেখছে না নিজেদের ক্ষমতার স্বার্থ দেখছে? এখন কি বোঝার মতো আমাদের সময় হয়নি? প্রথম শর্ত, মুসলিম ভূখণ্ডের মধ্যে যদি কুফফাররা যুদ্ধ করার জন্য প্রবেশ করে, মুসলমানদের উপরে জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। 2 নম্বর, যখন 2 বাহিনী, মুসলিম এবং কাফের বাহিনী যখন জিহাদের ময়দানে সামনাসামনি হয়ে যায়, ওই ময়দানে যত মুজাহিদ আছে প্রত্যেকের উপরে জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। ফরজে কিফায়া ছিল, যুদ্ধের ময়দানে গিয়েছে, সামনাসামনি হয়েছে, উভয় যুদ্ধের জন্য প্রস্তুত, আহ্বান করেছে, সেই সময়ে ফরজে কিফায়া থাকে না, সেই সময় ফরজে আইন হয়ে যায়। যুদ্ধের কৌশল হিসেবে তখন পিছনে আসতে পারে পুনরায় আক্রমণ করার উদ্দেশ্যে, কিন্তু সেই সময় জিহাদের ময়দান ত্যাগ করা কবিরা গুনাহ, ফরজে আইন। 3 নম্বর, যখন খলিফা বা ইমাম কোন ব্যক্তিকে, কোন গোত্রকে, কোন মানুষের সমষ্টিকে জিহাদের জন্য আহ্বান করে, যাদেরকে আহ্বান করলো তাদের উপরে জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। মুসলিমদের যে ইমাম থাকবে, মুসলিমদের যে খলিফা থাকবে, তিনি যদি কাউকে বলে তোমরা আসো জিহাদের জন্য, কাউকে যদি ইঙ্গিত করে বলে, সুস্পষ্ট ভাবে সেই সমস্ত লোকদের উপরে জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। 4 নম্বর, যখন কাফেররা কোনো মুমিনকে আটক করে, কোনো মুমিন যদি কাফেরদের হাতে বন্দী হয়, তাকে ছাড়িয়ে আনার জন্য মুসলমানদের উপরে পর্যায়ক্রমে জিহাদ ফরজে আইন হয়ে যায়। একজন মুসলমানকে বন্দী করলো সুদূর আরাকানে, সে আরাকানে মুসলমানদের উপরে ফরজে আইন হয়ে যায় সেই মুসলমানকে ছাড়িয়ে আনা, কাফেরদেরকে প্রতিহত করা। আরাকানের লোকরা যদি না পারে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মুসলমানদের উপরে ফরজে আইন হয়ে যায়
একজন মুসলমানকে তাদের বন্দি দশা থেকে ছাড়িয়ে আনার জন্য। বাংলাদেশ যদি না পারে, তাদের পরবর্তী দেশ পাকিস্তান, তারা যদি না পারে আফগানিস্তান, এইরকম করতে করতে আফ্রিকা পর্যন্ত চলে যাবে। যত মুসলিম দেশ আছে যেখানেই তারা যদি ভূখণ্ড মিল নাও থাকে, যদি তারা এখানে আসতে নাও পারে, কিন্তু চেষ্টা করা ফরজ হয়ে যায়, ফরজে আইন, কিভাবে একজন মুসলমানকে তার বন্দি দশা থেকে, কাফেরদের হাত থেকে মুক্ত করা যায়। আজকের হিসাব করেন, সারা বিশ্বের যতগুলো কারাগার আছে সবচেয়ে বেশি কারাভোগ করছে মুসলমান জাতি। সারা বিশ্বের যত কারাগার আছে, কাফেরদের দেশে তো বটেই, মুসলমানদের দেশেও জিহাদের কথা বলার কারণে, তাওহীদ প্রতিষ্ঠা করার কথা বলার কারণে এই জেলখানাগুলোতে মুসলমানদের সংখ্যাই সবচেয়ে বেশি। এখনো মুসলমান মনে করে জিহাদ আমাদের উপরে এখনো ফরজ হয় নাই, জিহাদ আমাদের জন্য না। যদি জিহাদ আমাদের উপরে ফরজ হয়, যদি ডাক আসে, আমি সবার আগে থাকবো, এই রকম বুলি আওড়ানোর লোক আমাদের সমাজের অভাব নাই। কিন্তু আমার উপরে যে জিহাদ ফরজ হয়ে আছে, আমি এর জন্য কতটুকু চেষ্টা সাধনা করলাম, ন্যূনতম চিন্তা ভাবনাও আমাদের মধ্যে নাই। কতজন ব্যক্তি জিহাদ করার জন্য চেতনা, জিহাদ করার মতো কামনা, জিহাদ করতে চায়, এই জন্য প্রস্তুতি নিয়েছে, আপনি খুঁজে দেখেন। নিজেকে নিজে প্রশ্ন করার সময় হয়েছে। জিহাদের গুরুত্ব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধ করাকে লিখে দিয়েছি, ফরজ করা হয়েছে। কিতাল মানে যুদ্ধ। জিহাদ বললে আবার ব্যাখ্যা করবেন, নফসের সাথেও জিহাদ করা যায়, কলম দিয়েও জিহাদ করা যায়, মুখ দিয়েও জিহাদ করা যায়, বিভিন্ন রকমের ব্যাখ্যা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন, এই জন্য বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। যুদ্ধ কাকে বলে? ওয়ার। আমরা প্রত্যেক মুসলমান বর্তমানে যুদ্ধের মধ্যে আছি, প্রত্যেকে। যুদ্ধকালীন সময় খেলাফত ব্যবস্থা যখন থেকে ধ্বংস হয়েছে, মুসলমানদের ভূখণ্ডগুলোকে যখন থেকে কুফফাররা করাঘাত করেছে, নিজেদের আয়ত্তে নিয়েছে, নির্যাতন চালাচ্ছে, তখন থেকে আমরা প্রত্যেক মুসলমান যুদ্ধের মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর মানুষের অবস্থা সম্পর্কে জানিয়ে দিয়েছেন, ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ তোমাদের কাছে এটা অপছন্দনীয়, অপ্রিয়, তোমরা এটাকে পছন্দ করো না। আল্লাহ ভালো করে জানেন আমাদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হয়তোবা তোমাদের কাছে অনেক এমন বিষয় আছে যেগুলো অপ্রিয়, অপছন্দনীয়, তোমরা পছন্দ করো না, কিন্তু ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমাদের জন্য এটি হলো উত্তম। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর এমনও কোনো কিছু বিষয় আছে যা তোমরা পছন্দ করো কিন্তু তোমাদের জন্য তা হলো ক্ষতিকর। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। তোমাদের জন্য কি কল্যাণকর, পৃথিবীতে টিকে থাকার জন্য, নিজের আত্মমর্যাদা, সম্ভ্রম, নিজের জান মাল হেফাজতে রাখার জন্য কখন কি করতে হবে, এই বিষয়ে তোমরা অবগত নও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্যক অবগত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছেন, যুদ্ধ কিতালকে ফরজ করে দিয়েছেন। মুসলমানদের আত্মপরিচয়, মুসলমানদের নিজেদের পরিচয় ভুলে গিয়েছে। কিভাবে কাফেরদের পা চেটে ক্ষমতায় থাকতে হয় এটি ভালো করে জানে। নিজেদের আত্মসম্মান, গৌরব নিয়ে পৃথিবীতে কিভাবে বেঁচে থাকতে হয় সেই পথে চলার মতো সাহস তাদের হয় না। এটা হলো বর্তমান মুসলমানদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করো, আমরের আদেশ, আমর সূচক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করেছেন।
কাদের সাথে যুদ্ধ করব? মুসলমান যুদ্ধ করবে। কাদের সাথে যুদ্ধ করবে তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবা 29 নম্বর আয়াত, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, তোমরা যুদ্ধ করো তাদের সাথে যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আখিরাতে বিশ্বাস রাখে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা হারাম ঘোষণা দিয়েছেন এই হারাম যারা মানে না তাদের সাথেও তোমরা যুদ্ধ করো। একটা হলো বেঈমান, ঈমান আনে না, কিন্তু ঈমান আনার দাবি করলেও আল্লাহ যা হারাম করেছেন, আল্লাহর রাসূল যা হারাম করেছেন তা যদি কেউ নিজেরা হারাম মনে না করে, হারাম হিসেবে মেনে না নেয়, নিষিদ্ধ বলে মেনে না নেয়, তাদের সাথেও যুদ্ধ করো। বর্তমান সময়ে সুদ যে হারাম, এটি যদি কেউ নিষিদ্ধ হারাম মনে না করে তাদের সাথেও যুদ্ধ। মদ হারাম, কেউ যদি মনে করে না লাইসেন্স থাকলে বৈধ, তাদের সাথেও যুদ্ধ। জিনা ব্যভিচার হারাম, কেউ যদি মনে করে লাইসেন্স দিলে বৈধ হালাল, তাদের সাথেও যুদ্ধ। কেননা ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা হারাম ঘোষণা দিয়েছেন এই হারাম হিসেবে যারা মানে না তাদের সাথেও যুদ্ধ। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, সত্য দিন হিসেবে যারা দিন হিসেবে মেনে নেয় না, দিন হিসেবে গ্রহণ করে না, তাদের সাথে যুদ্ধ। মিনাল্লাযীনা উতুল কিতাব, হতেও পারে তারা আহলে কিতাব, ইহুদি বা খ্রিস্টান কিতাব প্রাপ্ত হলেও তাদের সাথে কতক্ষণ? হাত্তা ইয়াতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, যতক্ষণ না নত হয়ে তারা নিজ হাতে জিজিয়া কর আদায় করে। এটা হলো আক্রমণাত্মক জাহাজ যখন চলে, যুদ্ধ যখন চলে, কোন দেশে গেলেন সেখানকার লোকদের প্রতি প্রথম দাওয়াত দিতে হবে, তোমরা এক আল্লাহর তাওহীদকে স্বীকার করে নাও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নাও। যদি তোমরা স্বীকার করে নাও, তোমাদের ক্ষমতা তোমাদের কাছেই থাকবে, তোমাদের ভূখণ্ড তোমাদের কাছেই থাকবে, তোমরা এর উত্তরাধিকারী হবে, তোমরা মুসলমান আমাদের ভাই হয়ে যাবে। তোমাদের উপরে আক্রমণ করা আমাদের জন্য হারাম, তোমাদের রক্ত আমাদের জন্য হারাম, তোমাদের সম্পদ আমাদের জন্য হারাম। প্রথম ঘোষণা। যদি তারা এটি মেনে না নেয়, দ্বিতীয় ঘোষণা, তাহলে তোমরা মুসলিম ভূখণ্ডকে আনুগত্য স্বীকার করে নাও, জিজিয়া কর আদায় করো, তবে তোমরা এখানে থাকতে পারবে। যদি এটিও না করো, তখন যুদ্ধ করে সেই এলাকা দখল করা হয়। এটি হলো জিহাদের শুরু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে এসেছিল। খোলাফায়ে রাশিদিনরা যারা ছিলেন তাদের ভূখণ্ড কখনো ছোট হয়নি, তাদের ভূখণ্ড আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়েছিল। আর এখন যখন এই মুসলিম ভূখণ্ডগুলো ছোট হয়ে আসছে, তখন থেকে মুসলমানদের উপরে জিহাদ কিফায়া নয়, ফরজে আইন হয়ে আছে। কতক্ষণ জিহাদ করতে হবে? সূরা আনফালের 39 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাতিলুহুম, তাদের সাথে যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনাহ, যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। ফিতনা কি? সবচেয়ে বড় ফিতনা হলো শিরক, কুফর। আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর সাথে শিরক করবে, এর থেকে বড় ফিতনার কি হতে পারে? এই শিরকের ফিতনা দূর না হওয়া পর্যন্ত জিহাদ যুদ্ধ চলতে থাকবে এই জমিনে। আপনি কি মনে করেন এই জমিন থেকে এই ফিতনা দূর হয়েছে? দূর হয়নি। যদি এটি স্বীকার করে নেন, এখনো পর্যন্ত আপনি আমি যুদ্ধের মধ্যেই আছি, এটি স্বীকার করে নিতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাতিলুহুম, তাদের সাথে যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনাহ, যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। ওয়ায়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং আল্লাহর দ্বীন আল্লাহর জন্য যতক্ষণ না প্রতিষ্ঠিত হয়। সারা বিশ্বে আল্লাহর দ্বীন কি প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তিকাল
আগ মুহূর্ত পর্যন্ত নিজে যুদ্ধ করেছেন। ইন্তেকালের আগেও ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়ে একদল মুজাহিদকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন, ঘোষণা করেছেন, তার ইন্তেকালের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী যেই ক্ষমতায় এসেছে সেই এই আয়াতের উপরে আমল করেছে, সর্বাত্মক জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে গিয়েছেন। আর এখন আমরা মনে করেছি সারা বিশ্বে মনে হয় দিন কায়েম হয়ে গিয়েছে, এখন আমি ঘরে বসে বসে সালাত আদায় করি, ঘরে বসে বসে সিয়াম রাখি, হজ করতে যাই, উমরা করতে যাই, এই মনে হয় দিন। কিন্তু এই দিন পালন আপনি আমি করছি না, দায়ী আপনি আমি প্রত্যেকে। এই অনুভূতি আমাদের মধ্যে তৈরি যেন হয়, এই জন্য বেশি বেশি আয়াতগুলোকে নিয়ে আলোচনা করতে হবে, আমাদের মধ্যে এগুলো প্রচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা অনেকেই বলে থাকি যদি সত্যিকারের জিহাদ যদি হয় আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আপনাকে জেনে রাখতে হবে সালাত ফরজ, সালাতে দাঁড়ানোর আগেই কতগুলো হুকুম আহকাম আছে সেগুলো আগেই করতে হয়। সালাত ফরজ, ফরজ সালাত তাকবীরে তাহরিমা থেকে শুরু হয়, কিন্তু এখান থেকে কি সালাতের প্রস্তুতি? সালাতের প্রস্তুতি শরীর পাক, কাপড় পাক, সালাতের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত হওয়া, নিয়ত করা, সালাতে দাঁড়ানোর আগেই কতগুলো শর্ত আহকাম রয়েছে। এগুলো যদি পূরণ হয় এরপরে সালাত। কেউ যদি বলে এগুলো আমার লাগবে না, সালাত ফরজ হয়েছে, সালাতে দাঁড়িয়ে যাই, তাহলে সালাত হবে? জিহাদ ফরজ, কখন আপনি করবেন সেই জন্য অপেক্ষা করছেন, কিন্তু জিহাদ করার আগেই যে প্রস্তুতি আছে তা আপনি কতটুকু করলেন? সেই জন্য কি সময়ের অপেক্ষা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, তোমরা শক্তি সঞ্চার করো, প্রস্তুতি নাও। ওয়া মির রিবাতিল খাইর, অশ্ব বাহিনী প্রস্তুত করো। সেই সময়ে সর্বশ্রেষ্ঠ বাহিনী ছিল অশ্ব বাহিনী, ঘোড়সওয়ার। এরপরে সময়ের পরিবর্তনের সাথে সাথে কামান এসেছে, গোলা বারুদ এসেছে, বর্তমান সময়ে এসেছে কি রকেট লঞ্চার, ক্ষেপণাস্ত্র, মিসাইল, এমনকি পারমাণবিক অস্ত্র, সাবমেরিন। এগুলো প্রস্তুতি আপনার আমার কোথায়? কাফের রাষ্ট্রগুলো তো প্রস্তুতি এমন ভাবে নিয়ে রেখেছে যে এক দেশের হাতে যতগুলো বোম আছে পারমাণবিক, ওই বোমগুলো যদি ব্যবহার করে এই পুরো পৃথিবীকে 4 বার ধ্বংস করা যাবে। তাদের প্রস্তুতি কোথায়? বিপরীতে মুসলমানদের প্রস্তুতি কোথায়? ধন্যবাদ জানাই পাকিস্তান নামক রাষ্ট্রকে। মুসলমান রাষ্ট্রের মধ্যে একমাত্র পারমাণবিক বোমের অধিকারী হলো পাকিস্তান। না খেয়ে তারা পারমাণবিক বোমের অধিকারী হয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু কয়েকটি বোম আছে এই পর্যন্তই নয়, যদি মুসলিম রাষ্ট্রগুলো তাদের সাথে সুসম্পর্ক রেখে সেখান থেকে তথ্য প্রযুক্তি নিয়ে পারমাণবিক বোম, এই প্রজেক্ট হাতে নেওয়া এখন মুসলমানদের জন্য সহজ, এমনকি বাংলাদেশের জন্য সহজ। প্রস্তুতি হিসেবে পাকিস্তানের সাথে তথ্য বিনিময়ের মাধ্যমে তাদের কাছ থেকে নিয়ে নেওয়াটা দুঃখজনক হলেও সত্যি। ইন্ডিয়া নামক হিন্দুত্ব রাষ্ট্র আমাদেরকে সামনে পাকিস্তানকে এমন ভাবে শত্রু বানিয়ে রেখেছে
যে পাকিস্তান নামটাই অপবিত্র। ওরা জানে পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের সুসম্পর্ক থাকে, বাংলাদেশকে তারা আর ব্যবহার করতে পারবে না, সুশি খাইতে পারবে না, কেননা পাকিস্তানের হাতে পারমাণবিক বোম আছে। এটা যদি বাংলাদেশকেও দিয়ে দেয়, বাংলাদেশের সামনে তারা চোখ রাঙানি দিতে পারবে না। এজন্য আপনাকে আমাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াহ, তোমরা শক্তি সঞ্চার করো, প্রস্তুতি গ্রহণ করো। বর্তমান সময়ে আমরা যুদ্ধে আছি, আমি আমার নিজের বডি ফিটনেসকেই তো প্রতিষ্ঠিত এবং প্রস্তুত করতে পারিনি। আপনি যে বড় বড় কথা বলছেন জিহাদে যাব, কি নিয়ে জিহাদে যাবেন? আপনি আমি জিহাদের ময়দানে গেলে তাদের জন্য আর বোঝা হয়ে দাঁড়াবো। 5 মিনিট তো জোরে দৌড়তেও পারি না, একটি গরু তো জবাই করতে পারি না, সেখানে কুফফারদেরকে কিভাবে হত্যা করব? এজন্য আপনাদেরকে সতর্ক করছি, নিজের বডি ফিটনেস থেকে শুরু করে আধ্যাত্মিক শক্তি, ঈমান এবং আমলে বলিয়ান হন। তাহাজ্জুদ থেকে শুরু করে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করুন এবং নিজে পরিশ্রম করার মতো যোগ্যতা অর্জন করুন এবং সাইকেল থেকে শুরু করে আপনার আয়ত্তে যত বাহন আছে সবগুলোকে চালানোর প্রশিক্ষণ গ্রহণ করুন। ছোট ছোট গুলি মারা, বেলুন ফোটানোর ওইটা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যত ধরনের প্রস্তুতি আছে, মুসলমানদের সন্তানদেরকে এখন থেকে নেওয়া ফরজে আইন হয়ে আছে। আপনার সন্তানকে আপনি গড়ে তুলুন। যদি আপনার সন্তানের 2টি পাও না থাকে, যুদ্ধের ময়দানে এখন আর যাওয়া লাগবে না, তাকে এমন শিক্ষা দেন, ঘরে বসে বসেই এমন প্রযুক্তি সে শিখবে, কুফফারদের অন্তরে কাঁপন ধরিয়ে দিতে পারবে। এইরকম আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করুন। আমি বলেছি 2টি পা নাই সেই সন্তানকে এভাবে, যার 2টি পা আছে, হাত আছে, পুরো শরীর সুস্থ, সেই সন্তানকে কিভাবে প্রস্তুত করা দরকার, সেইভাবে প্রস্তুত করার জন্য আহ্বান করতেছি আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের দুর্বলতাকে যেন দূর করেন, আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে জিহাদের ময়দানে কুফফারদের বিপরীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কাজে আমাকেও কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমুস সালাহ।